আমার এখন সাজুগুজু করে অত বসতে ইচ্ছা করছে না। আমি হাতের কাছে যেই পোশাকটা পেয়েছি, মোটামুটি আমি যেরকম পোশাক আশাক পরি সেটাই পরে আছি, আমার ভালো লাগছে না। আই এম টু টায়ার্ড এই এই আর কি। যে কয়েকদিনের জন্য যে কোনো মানে মাইক যখন বাজে কোনো মানে এই পাবলিক প্লেসে মাইকগুলো বাজে, সেগুলো যা মানে মানে ডেসিবেল এফেক্ট অলমোস্ট ডেফেনিং and damaging to your hearing ability. Although, thankfully, I am okay. And it's interesting না? খুবই সুন্দর। বয়স আমার মুখের রেখায়, শেখায় আজব ত্রিকোণমিতি, কমতে থাকা চুলের ফাঁকে মাঝ বয়সের সংস্কৃতি। ব্রিলিয়েন্ট পোয়েট্রি। আমি তো সেরকমভাবে খুব শেখাই না, মানে কোনোদিনই শেখাই না। মানে এমনি বাঙালি ছেলেরা যেমনি মানে একটু বড় হলে স্কুল হাই স্কুল পেরোলে পকেট মানির জন্য প্রাইভেট টিউশনই করে, মানে স্কুল পাঠ্য বিষয়গুলো আমি সেরকমই করেছি। করতেছে বার্নার টিউশনই করিনি। আমার বাবা পুরোদস্তুর মানে পেশাদার বাজিয়েছিল বলে বাবা করতেন, কিন্তু তাও আমি এমনি আমার অভ্যেস এটা, এবং আমি এটাই করবো। আমি স্টাফ নোটেশন যতটুকু প্রয়োজন, মানে আমি যেই ধরনের বাজিয়ে মানে যেই ধরনের বাজনা টাজনা নিয়ে আমার আগ্রহ আছে, তার জন্য যতটুকু প্রয়োজন আমি স্টাফ নোটেশন আয়ত্ত করেছিলাম হোমওয়ার্ক করে কিছু ঠিক বয়সেই, মানে যেই বয়সটায় তালিম নেয় লোকে যে কোনো আর্টেই। কিন্তু আমার সরগম করে বলতে ভালো লাগে। সরগম স্বরলিপিতে কোমল পর্দাগুলোতে ফোনেটিক্যালি করা হয়। অ্যাসপিরেট অ্যালফাবেটটা শুদ্ধ স্বরটা, আর নন অ্যাসপিরেটটা কোমল পর্দাটা, মানে ধ আর দ। দ হলে কোমল, দ হলে কোমল ধা, আর ধ হলে যেমনি ধান ধতে, তাহলে শুদ্ধ ধা। কত ইজি না, টাং টুইস্টার না। অনেক একটা লোককে আমাদের দেশে যে কোনো বিষয়ে বাতলিং দিতে গেলে, মানে যে কোনো বিষয়ে একটা কথা একটা বলে দিল, একটা বিজ্ঞের মতন বলে দিল, বলেই খালাস। সেইটা বাস্তবে সেইটা প্রয়োগ করতে কি অসুবিধে সুবিধা একবার তলিয়ে কিন্তু ভাববে না। ডোর এই সাহিত্যের যে নোটেশনের যে স্বরলিপির যে পদ্ধতি, সেই পদ্ধতিতে এটা ঠিক অনেকটা, আর উপমা দিয়ে বললাম না, মানে বাস্তবিকই সেটা লিখতে পারে একটু, কোনো ব্যাপার না। যে কোনো ধরনের সুর, যে কোনো ধরনের সঙ্গীতই স্বরলিপি করা যায়, সেটা ব্যাপার না। কিন্তু কোনটার জন্য কি ধরনের স্বরলিপি করছে, স্বরলিপিটাকে কি করে বলছে, হ্যাঁ,
ব্যাপার আছে। It is not so simple as that. সলিল চৌধুরীর যে গানগুলো গণনাট্য সংঘের গানের অন্তর্ভুক্ত বলে বিভিন্ন সংকলনে পাওয়া যায়। আমিও তো সেই সময়ই শুনেছি, মানে সংকলনগুলো যেগুলো বেরিয়েছে। মুশকিল হচ্ছে সেই গানগুলো আর বামপন্থীরা ভোটের গান হিসেবে কি করে ব্যবহার করবে। কিন্তু গণনাট্য সংঘের গান, আইপিটি এর গান তো ভোটের গান না। ভোটের গান সমস্ত পার্টিরই বাজে। ভোটের গান যেগুলো বেজেছে কোনো পার্টির গানেরই কোনো স্ট্যান্ডার্ড নেই। এর সঙ্গে আমি কথাটা বলছি মানে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই যে আমি কোন দলকে সমর্থন করে ভোট দিয়েছি। মানে আমার মনে হয়েছে যে এদেরকে ভোট দেওয়া উচিত, তার সাথে কোনো সম্পর্ক নেই। ভোটের গান ব্যাপারটাই একটা পাতি। কোনো দলের ভোটের গান ভালো ভালো না, মানে একেবারে স্নায়বিক পীড়াদায়ক। অনেকদিন বাজেনি তো, ক্লাসিক একটা। শুনতে হবে জায়গাটা একটু, মানে সিনকোপেশনটা কিরকম।